আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। তোমাদের দেখতে, দেখতে বোর্ড পরীক্ষা চলেই আসলো এবং এই বোর্ড পরীক্ষার আসলে পরীক্ষার যে এক্সাক্ট সময়সূচি সেইটা প্রকাশ পেয়ে গেছে। আমি এখানে একটা জিনিস ইনক্লুড করি। সময়সূচি এবং রুটিন ২ টা সেম জিনিস বাট ডিফারেন্ট। সেম বাট ডিফারেন্ট যাকে বলে। সময়সূচি প্রকাশ মানে আমি সিম্পলি যদি বলতে চাই তাহলে তুমি একটা নিউজ হয়তোবা শুনছো এমন যে তোমার 7 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2027 থেকে ইনশাআল্লাহ পরীক্ষা শুরু হতে চলেছে। এবং এটার জন্য প্রস্তাবিত রুটিন অলরেডি একটা কিন্তু দিয়ে দিছে। আমি জানি না তুমি জিনিসটা দেখছো কিনা এখনো। প্রস্তাবিত রুটিন দিয়েছে। প্রস্তাবিত মানে এখনো এটা আসলে কনফার্মড হয় নাই। বাট ইনশাআল্লাহ দেখবা যে একেবারে কোনো মেজর ইস্যু না হয়ে গেলে এই যে রুটিনটা দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ বোধহয়। এটা তুমি যদি দাও যে তাদের এক্সাম ডেট এসএসসি ২৭ তাহলে দেখবা যে হচ্ছে যে বোর্ড এক্সাম ডেট দিলে এটা চলে আসবে। দেখো এখানে একটা কথা বলা আছে না প্রস্তাবিত। অর্থাৎ এই এক্সাম মানে এটা এখনো ফিক্সড হয় নাই। বাট দেখা যাবে মোর অর লেস এই জাস্ট চেঞ্জেস খুব কমই থাকবে। এবং এখানে উল্লেখ করে দিচ্ছে যে তোমাদের জন্য যে খুব বেশি সময় থাকবে এমন না। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে এখানে বলা আছে যে সম্পূর্ণ করতে ১৫টা দিনের প্রয়োজন হবে বেসিক্যালি। আচ্ছা, তো ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে মোটামুটিভাবে তোমার পরীক্ষা এক্সাক্ট শেষ হচ্ছে ৬ ফেব্রুয়ারিতে। এমন এটা হচ্ছে প্রস্তাবিত তোমাদের একটা রুটিন। এখন কথা হচ্ছে যে ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এটা মোর অর লেস ফিক্সড। তারপরে কখন কোনটা থেকে একটু চেঞ্জেস হইলে হইতে পারে ওটা তোমার ফাইনাল যে রুটিন সেটার ভিতরে চলে আসবে। এখন থেকে তোমার বেসিক্যালি করণীয় কি যে এবং যেই করণীয়গুলাই যে পরীক্ষার জন্য যা পরিবর্তন কার্যক্রমে তোমার করতে হবে আজকের এই ভিডিও কন্টেন্টের মধ্যে আমি এক্সাক্ট তাই বলবো এবং তোমাকে অনেকগুলো সোর্সের কথা বলে দিব যেখান থেকে তুমি যে সিচুয়েশনে আছো সেখান থেকে ইনশাল্লাহ যেন কোপ আপ করতে পারো। ওকে, এবং তুমি এই ভিডিও কমেন্টের মধ্যে অবশ্যই তোমার পার্সোনালাইজড যে সমস্যা বা প্রবলেম সেটা অবভিয়াসলি জানাইতে পারো যে ভাই আমার এমন প্রবলেম হচ্ছে, কাইন্ডলি হেল্প। ওকে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেখান থেকে হেল্প করার। আচ্ছা, তো সময়সূচিটা যেমন আমাদের বোর্ড পরীক্ষার বলে দিছে, সাথে সাথে হচ্ছে আমার টেস্ট পরীক্ষার জন্য বলে দিছে। টেস্ট পরীক্ষার রুটিনটা এক্সাক্ট কোন সময় দেওয়া হবে বলো তো? আমি যদি তোমাকে এক্সাক্ট একটু দেখাতে চাই তাহলে টেস্ট পরীক্ষার জন্য তোমার সময় দিছে হচ্ছে বেসিক্যালি এই যে দেখো ২৮ অক্টোবর। এই টাইমটাতে দিছে হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা। কত? ২৮ অক্টোবর থেকে। ২৮ অক্টোবর থেকে চলবে হচ্ছে নভেম্বর ১০। এই যে এই ফুল টাইমটা হবে হচ্ছে তোমার টেস্ট এক্সাম। তো টেস্ট এক্সাম কি তোমার ফুল বুক হবে না ভাইয়া? অবশ্যই ফুল বুক হবে। আমি কিন্তু একটা সিরিজ চালু করছি যেটা অলরেডি তুমি দেখছো বোধহয়। তোমার পিসিএমবি অলরেডি আমার ডান। যে আমি তোমাকে তোমার টেস্ট পরীক্ষাতে এবারে লিস্ট মার্ক যোগ করে এ প্লাস বা ৮০+ মার্ক হওয়ার যেই প্রচেষ্টা সেটা দেখাই দিচ্ছি। এবং তুমি এই জায়গার ভিতরে যেমন কনফিডেন্স গ্রো করতে পারবা যে হ্যাঁ আচ্ছা ভাইয়া যেরকম ভাইয়া বলতেছে এই কয়টা চ্যাপ্টার এই আলোকে বা এই আঙ্কিকে শেষ করলেই তো আমার ইনশাল্লাহ এ প্লাস আসতেছে। তারপরে যেহেতু তুমি বাই ডিফল্ট ভালো স্টুডেন্ট, তুমি চাচ্ছ আরো ভালো করতে, বাকি ফার্দার পড়াশোনা বাড়াবা তাহলে তোমার মার্ক ইনশাল্লাহ আরো বাড়বে। ওকে, তো আচ্ছা, তো এ প্লাস পাওয়ার জন্য যা করতে হবে সেটা অলরেডি আমরা বলা শুরু করছি। বাট স্টিল এখানে তোমাকে টাইম বিন্যাসটা খুব ভালো মতন ধরতে হবে ভাইয়া। তোমার কাছে টাইম আছে এক্স্যাক্টলি কতটুকু বলো তো? বেসিক্যালি আমি যদি ২৫ আগস্ট থেকেও চিন্তা করি, যখন তুমি ভিডিওটা দেখতেছো তখন বেসিক্যালি ২৫ আগস্ট না, বাট স্টিল আমি ধরলাম ২৫ আগস্ট থেকেও যদি চিন্তা করি, তোমার সামনে জাস্ট সেপ্টেম্বর আর অক্টোবরের ২৮ পর্যন্ত ধরলাম আমি পুরো অক্টোবর মাসটাই, মানে এইখানে বেসিক্যালি পাচ্ছি হচ্ছে আমি বলতে পারো ২টা মাস সময় ম্যাক্স, আর তো কিছু না। তারপরে আমার ফুল নভেম্বর ১০ পর্যন্ত চললো, নভেম্বর আর ডিসেম্বর, মানে এখানে আমার হচ্ছে যে ধরলাম আমরা ওখানে ২ মাস, এখানে হচ্ছে 1.5 মাস ধরবো। এখানে ২ মাস ধরা যাবে না, এখানে ১.৫ মাস ধরতে হবে। তাহলে ইন টোটালে ৩.৫ মাস। ৩.৫ মাস মানে বেসিক্যালি তুমি বলতে পারো 100 ডেজ সব কাটছাট করে ১০০ ± দিন। এই সময়টা পরে তুই মানে তোর বোর্ড পরীক্ষায় বসতে চলছিস ভাই, বুঝতে পারতেছিস? কম্বাইন্ড কোশ্চেনে পরীক্ষা দিতে চলছিস ভাই। কম্বাইন্ড কোশ্চেন এইচএসসির যা হচ্ছে তা কি দেখতেছো? মায়েরা দিচ্ছে কিছু জায়গাতে, শোয়াই দিচ্ছে রীতিমতন। কেন? কারণ কোশ্চেন স্ট্যান্ডার্ড। ওই এক রাতে ২৬ ঘন্টার অনশট দেখে হুবাহু কামানের চিন্তা যদি করো তাহলে তো অবশ্যই প্যারা হবেই। তোমাকে এখান থেকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আমরা বারবার বলি আমরা পড়া কমাবো না, কি করব? গুছাবো, কমাবো না, কখনো না। আমরা পড়া গুছাবো। পড়া যদি আমি শর্ট করতে পারি, সাজাইতে পারি, বাই ডিফল্ট এটা শর্ট হয়ে যায়। ঠিক আছে? ছোট হয়, বুঝতে পারা যায়, সহজে আঁকড়ে ধরা যায় এমন। তো আমাদের বেসিক্যালি কাজগুলো কি করতে হবে চলো আমি যদি জাস্ট একটু তোমাকে টাইমলাইনটা আশা করি বুঝা গেছে না আমার হাতে কতটুকু সময় রয়েছে। জানুয়ারির সাথে আমাকে পরীক্ষায় বসতে হবে, তার আগে আমাকে তো ফুল রিভিশনের জন্য সময় দিতেই হবে হচ্ছে ওই যে পরের ১.৫ মাস, অর্থাৎ টেস্টের পরের সময়টুকু। তাহলে আমার হাতে যে মাত্র সেপ্টেম্বর আর অক্টোবর আছে এর মধ্যে আমার ক্লাস 9 রিভিশন করতে হবে। ক্লাস 9 রিভিশন, শুধু কি ক্লাস 9 রিভিশন? ক্লাস 10 প্রি টেস্টের আগের অংশটুকু, প্রি টেস্টের যে বিফোর অংশটুকু, বিফোর পার্ট সেটুকু রিভিশন। তাহলে কি শেষ? না, তারপরে হচ্ছে এই পুরোটা
আরেকবার রিভিশন, এবং কিছু অংশ আছে যেটা এর ভিতরে ইনকমপ্লিট, সেই ইনকমপ্লিট পোর্শনটা কমপ্লিট করতে হবে। তাহলে মাস্ট বি মেক শিওর করো টেস্ট পরীক্ষার আগেই যেন তোমার সিলেবাসটা শেষ হয়, মাস্ট, বাই হুক অর বাই ক্রুক। এখন সিলেবাস শেষ করার জন্য দরকার কি তোমার? কন্টেন্ট। কই থেকে করবা বলো তো? কন্টেন্ট। এখন কি একাডেমিক কন্টেন্ট চিন্তা করলে তুমি পারবা? না। বাট যেটা তোমার ইনকমপ্লিট হয়ে আছে সেখানে বেসিক না ধরাইলে তুমি জাস্ট পরীক্ষার ভিতরে এসে লিখে আসতে পারবা না। সো তোমাকে দুই দিকটাই মেনটেন করতে হবে। এমন কিছু জায়গা দরকার যেখানে তোমার নিজে প্র্যাকটিস করা বেস্ট, বাট স্টিল কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু জায়গাতে তোমাকে ক্লাস দরকার হবে, এবং দ্যাটস ওয়াই ওই ক্লাসের জন্য তুমি সিম্পলি একটা মাত্র প্রোগ্রাম, এদিক ওদিক তাকানোর কিছু প্রয়োজনও নাই, জাস্ট এই এক এলআরবি লাস্ট শর্ট রিভিশন ব্যাচ থেকে তুমি ফুল কমপ্লিট করতে পারবা। এবং এই এলআরবি প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে জাস্ট তোমার সায়েন্সের সাবজেক্ট থাকবে এমন না, ইবিআই, বিজিএস, ইসলাম সব যুক্ত করা থাকবে, সবটা দিয়ে দেওয়া থাকবে তোমার এখানে। আমি যদি জাস্ট সিম্পলি তোমাকে দেখাই, তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাবা। আচ্ছা ওয়েবসাইটে চলো দেখি, এজ কোর্স ওয়েবসাইটে গেলাম আমরা। হ্যাঁ, তুমি যদি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো, ওখানে পুরো লিঙ্কই দেওয়া আছে। আমরা ওয়েবসাইট থেকে ব্রাউজ করতেছি, লেটসে আসলাম নিচে, আমরা এসএসসি প্রস্তুতিতে ঢুকবো। ওকে, তারপরে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে প্রোগ্রাম, এরপরে যদি নিচে নামি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে, দেখো প্রথম প্রোগ্রামটা লাস্ট শর্ট রিভিশন ব্যাচ এসএসসি 27-এর জন্য। ডিটেলসে যাও, ডিটেলসের ভিতরে আমি একটা ডেমো ক্লাস চেক করি, এটা রুটিন দেওয়া আছে, ডেমো ক্লাস চেক করি। লেটস আমি কেমিস্ট্রির ডেমো ক্লাস চেক করতেছি। ভাই আমার একটা চ্যাপ্টারের ক্লাস 1 ঘন্টা 45 মিনিটে, পদার্থের গঠন 3 নাম্বার চ্যাপ্টার, কমপ্লিট হবে না? ইনশাল্লাহ কমপ্লিট। এই চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন যদি আসে সেটাও তুমি লিখতে পারবা। এরকম ভাবে নিজে আমি কেমিস্ট্রি সকল ক্লাসগুলো নিছি। ম্যাথের ক্লাসের মধ্যে সোহান ভাইয়া ক্লাস নিছে, তোমার বায়োলজি ক্লাসের ভিতরে মাহি ভাইয়া, তানজিম, এটা সবাই ক্লাস নিছে। এখানে একটা রিভিশন দেওয়ার জন্য রুটিন দেওয়া আছে, এই রুটিনটা ফলো করেও তুমি যদি রিভিশন করো তোমার রিভিশন গুছায় যাবে। ডেমো ক্লাসগুলো তো ফ্রি দেওয়া আছে, তুমি একটা জাস্ট সিম্পল ডেমো ক্লাস যাচাই করে তুমি বুঝতে পারবা যে এই ক্লাসগুলো তুমি বুঝতে পারো কিনা। এবং এখানে এটা শেষ না, বেশ কিছু এক্স ফ্যাক্টর আছে, এক্স ফ্যাক্টর যেটা তোমার প্রিপারেশনকে বুস্ট করবে এবং অন্যান্য সকল প্রোগ্রামের থেকে এটাকে ডিফারেন্ট করে। তার ভিতরে মেজর যে জিনিসটা সেটা আমি বলবো হচ্ছে এসএসসি সাজেশনের যে বইটা, দেখো এই বইটা তোমরা যারা হার্ড কপি আছে তারা জানো এই জিনিসটা কি আসলে। রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাইছে বোধহয় বিগত 4 বছর ধরে। তো আমি তোমাকে বলি এই কিউএনএ, এই এসএসসি সাজেশন 2.0 যেটা, এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টপিক দেওয়া যে কি পড়তে হবে একটা সাবজেক্টের চ্যাপ্টার থেকে। তো যাদের বেশিরভাগ জিনিসটা ইনকমপ্লিট হয়ে আছে তাদের জন্য এটা একটা পুরো রত্ন। তো যারা ডিরেক্ট ডিজিটাল কপিটা নিতে চাও, ডিজিটাল কপিটা প্রোগ্রামের সাথেই পাবা। হার্ড কপিটা যারা নিয়ে পড়তে চাও তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অর্ডার করবা। ওকে, কিউএনএ থেকে অর্ডার করতে পারো। এর সাথে সাথে এখানে শুধু এটাই না, এখানে আমরা স্কলারশিপ ক্লাসেস যোগ করছি। স্কলারশিপ ক্লাসেসের বেসিক্যালি বৈশিষ্ট্য কি? বোর্ডের কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে না, একটু ঘুরায় পেঁচায় দিচ্ছে না, এখানে এমন কিছু এমসিকিউ প্লাস সিকিউ সলভ করানো আছে যে তোমার ঘুরায় পেঁচায় যেখান থেকে কোশ্চেন দেখ না কেন ইনশাল্লাহ এর ভিতরে থাকবে। বুঝছো? সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড প্লাস স্কুলের যে সকল সিকিউ, যতগুলো স্কুলের সিকিউ আছে, যেটা তোমার কাছে যে বই থাকুক না কেন সেখান থেকে এটাকে সলভ করতে হবে। বিশেষ করে আমি যে সকল চ্যাপ্টারগুলো তোমাকে একবারে ফ্রিতে ভিডিওর ভিতরে দাগায় দাগায় বলছি যে ভাইয়া এই চ্যাপ্টার এইরকম এরকম ভাবে কমপ্লিট করতে হবে তোকে, হ্যাঁ, সেইগুলাতে কমপ্লিট করে ফেলবা। বুঝা গেছে? বুঝাইতে পারছি কথাটা? কিভাবে আগাবো আমরা? বোর্ড প্লাস স্কুলের সিকিউ সকলগুলা জানাফানা করে ফেলো, তাইলেই হবে। ওখানকার যে থিওরিটুকু কমপ্লিট করতে চাচ্ছ সেটুকুর জন্য এখানকার ক্লাস, তাইলেই হয়েছে। এসি সাজেশনের বই দেওয়া, এক্সাম দেওয়া, এখানে এই যে এক্সাম দেওয়া, ডাউট সলভিং এআই যুক্ত করে দেওয়া, সবটা দেওয়া আছে। অল ইউ নিড টু ডু জাস্ট টাইমলি যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে তুমি ক্লাস করা শুরু করো। আর এদিক ওদিক তাকানোর কিচ্ছু নাই। তোমার টেস্ট পরীক্ষার আগে দৌড়াইতেই হবে, টেস্ট পরীক্ষার আগে তোমার সিলেবাস শেষ করতেই হবে, এই টার্গেট নিয়ে শুরু করবা বেসিক্যালি। ক্লিয়ার? এরপরে যদি আমি বলি এই বয়স ধর তোর একেবারে শেষ, আর কয়দিন পরে তুই কবরে পা দিবি, তাও যদি তুই এখানে না বুঝিস যে এখন আমার রেকর্ডেড ক্লাস দরকার নাকি লাইভ ক্লাস দরকার, তাহলে ধিক্কার ভাই, লিটারালি ধিক্কার। এখন এই সময় এসে তুমি লাইভ ক্লাস করে টাইম ওয়েস্ট করবা? তুমি জানো না, তুমি নিজেও তো একটা লাইভ ক্লাস, ওই ওরিয়েন্টেশন লাইভের পরে 2-3টা লাইভ ক্লাস করার পরে সবগুলো তো 2x স্পিডে যায়, রেকর্ডেডই করো। মিথ্যা বলতেছি আমি? ঠিক বলতেছি না? রেকর্ডেডই করো না? রেকর্ডেডই করো। তুমি কি চাচ্ছ যে ভাই রুটিন ওয়াইজ যেন আমি ক্লাসটা করতে পারি, ওখানে একটা রুটিন আছে, আমাকে একটু ধাক্কা বা পুশ দেয়, আরে দেখ তোকে এখানে রুটিন অ্যাড করে দিছি ওই জন্য আমরা ইচ্ছা করে যে নে এই যে রুটিন অনুযায়ী ক্লাস করবি, ক্লিক হেয়ার, এই যে এখানে রুটিন আছে দেওয়া, রুটিন অনুযায়ী ক্লাস করবা, এই রুটিন অনুযায়ী জায়গায় ক্লাস করবা, ইবিআই এর ক্লাস করবা, বিজিএস এর ক্লাস করবা, তারপরে পিসিএমবির ক্লাস করবা, রুটিন অনুযায়ী করবা, আরামসে তোমার টেস্ট পরীক্ষার আগে শেষ হবে। ওকে, এরপরে যদি আসো তাহলে আমরা অবশ্যই প্রেফার করবো পার্সোনালি এখন রেকর্ডেড ক্লাস, স্পিডে দেখবো এবং যে অংশগুলোতে স্পেসিফিকভাবে প্রবলেম সে অংশগুলোর ভিতরে বেশি ফোকাস করার চেষ্টা করবো। ওকে, এরপরে যদি আমি বলি ক্লাসের থেকে বেশি নিজে প্র্যাকটিস, এই জায়গাটার ভিতরে এখন যারা সময় কম দিবে তারা পিছিয়ে যাবে। সোজা বাংলা কথা, একটা এবং একমাত্র কথা, নিজে পড়া নিজে প্র্যাকটিস, এই জায়গার ভিতরে এখন যারা সময় কম দিবে, এখন যারা ওই যে এলআরবি হোক আদার যত সকল রিভিশন প্রোগ্রাম রিভিশন কোর্স আছে যেগুলাতেই যাও না কেন, যদি নিজে প্র্যাকটিস করার সময়টা কমা ওগুলাতে সময় দিতে যায়
তুমি পিছাবা। তুমি টপার হইতে পারো, ভালো পড়াশোনা করেছিলা, টেস্টে একটা ভালো ফলাফল হওয়ার কথা ছিল, তুমি পিছাবা। তুমি ফাইনালে ভালো করছো, তুমি প্রি টেস্টে ভালো করছো, টেস্টে যা খারাপ করবা। লিখে দিচ্ছি, নিজে প্র্যাকটিস করার টাইমটা বাড়াও ভাই। বাই হুক অর বাই ক্রুক, যেমনে হোক নিজে প্র্যাকটিস করো, যতটুকু পারা যায় নিজে প্র্যাকটিস করো। মেক শিওর করো তোমার কাছে যে বইটাই আছে, সাপ্লিমেন্ট হোক, টেস্ট পেপার হোক, আগের বছরের হোক, গাইড বুক হোক, যেটাই থাকুক না কেন, ওখানকার সকল বোর্ড এবং স্কুলের সিকিউ ঝানাফানা করে ফেলার রীতিমতন। ওকে, লাস্ট যে টিপসটার কথা বলবো, যে লাস্ট যে জিনিসটা তোমার জানা দরকার, সেটা হচ্ছে মেক শিওর করো যে তুমি কতটুকু পারতেছো না সেই অংশটা যেন তোমার কাছে জানা থাকে। অর্থাৎ তোমার যেন লিস্টেড থাকে, লিস্ট, এটা হচ্ছে তোমার ইনকমপ্লিটেড লিস্ট, যে ভাই এগুলো আবার কমপ্লিট করা লাগবে। আর যেটা তোমার কমপ্লিট, সেটা বেসিক্যালি কমপ্লিট না, সেটাকে রাখবা হচ্ছে রিভিশন লিস্টের মধ্যে। তো পিসিএমবি এর কোনটা ইনকমপ্লিট, কোনটা রিভিশনের মধ্যে রাখবা, এমনি রেখে দিবা। আর তুমি একটা কাজ করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস ভিডিওস দেখতে পারো। ওই ভিডিওসগুলোর ভিতরে ধরো, এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে যদি যাও, ইউটিউব চ্যানেলে ধরো আমি আসলাম লিস্টে, আমি যদি সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখতে বলি তোমাকে, প্লেলিস্টে গেলে এই যে দেখো সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিও, দেখো 9-10 কেমিস্ট্রি, ফিজিক্স, এটা আছে বায়োলজি, ওখানে ম্যাথ, হায়ার ম্যাথ, নিচেও আছে ম্যাথ, হায়ার ম্যাথ, ওই যে ম্যাথ আর উপরে হায়ার ম্যাথ। ওকে, সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিও দেখলে তুমি এখানে কি পাবা, সম্পূর্ণ মানে পিডিএফ সহ, হচ্ছে যে নোট সহ পেয়ে যাবা, পিডিএফ ঢুকলেই দেখতে পারবা। ওকে, এর পাশাপাশি আমি যে তোমাকে ভিডিওসগুলো দিচ্ছি, যে আমরা কিভাবে একবারে লিস্ট মার্ক যোগ করে, ধরো আমি যদি একটু নিচে নামাই তোমাকে, হ্যাঁ, ওকে, যে রুটিনটা ফলো করে পড়বা, ধরো কেমিস্ট্রিতে, তারপরে হচ্ছে যে আমরা যদি বলি, আমি একটু নিচে নামাই, এই চ্যাপ্টার এই ভিডিওটা দেখতে পারো, যে অধ্যায়গুলো বাদ দিয়েও তুমি হচ্ছে যে ইনশাল্লাহ A+ পাবা, তাহলে ওখানে সবগুলো চ্যাপ্টারেরই বলা আছে। এছাড়া আমি ধরো এই যে দেখো টেস্ট পরীক্ষাতে কিভাবে 80+ মার্ক নিশ্চিত পাবা, এটা হচ্ছে যে একেবারে লিস্ট, আমি এখানে ফ্রিতে কিভাবে পাবা সবগুলাই দেখাই ফেলছি, ফ্রিতেও কেমনে পাবা সবগুলো দেখাইছি, কিভাবে কি কি করতে হবে সবগুলো দেখাই দিছি। এরকম ভাবে তুমি সকল ভিডিওগুলো অ্যাভেলেবল পেয়ে যাবা। আমি একটা প্লেলিস্ট বানাই দিব তোমাদের জন্য, যেন তুমি বুঝতে পারো যে কিভাবে আমাকে বেসিক্যালি পড়তে হবে, কিভাবে আগাতে হবে। ঠিক আছে, ওই সকল চ্যাপ্টারটাকে তুমি যদি ওখান থেকে অ্যানালাইসিস করো তাহলেই ডান। এছাড়াও যারা নিজেই চিন্তা করতেছো, আচ্ছা ভাই আমি নিজেই অ্যানালাইসিস করতে চাচ্ছি, তাহলে এই বইটা জরুরি। এই বইটার ভিতরে ধরো হচ্ছে আলোর প্রতিফলন, আমি খুললাম, এই অধ্যায়টা আসলো, এটা ফিজিক্সের, কি কি পড়তে হবে দেওয়া আছে, লিস্ট আউট করা, এই টপিকগুলোর ক্লাসগুলো করে ফেলা, আর কিচ্ছু লাগবে না। বুঝাইতে পারছি? এই তাহলেই তোমার জন্য রান। সো ভাইয়া, যেহেতু তোমার টাইম লাইন দিয়ে দিছে, এক্স্যাক্ট রুটিন আসলে রুটিন বিশ্লেষণের ভিডিও আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, বাট যেহেতু তোমার টাইম লাইন দিয়ে দিছে, তাইলে এখানে আর পিছায় পড়ার মতন, পিছায় থাকার মতন কোনো কথা নাই। তোমার এই যে প্রস্তাবিত রুটিন, দেখো এই প্রস্তাবিত রুটিন থেকে খুব বেশি আগে পরে হবে না ইনশাল্লাহ, এই সময়ের ভিতরেই দেখবা তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে। তো 7 জানুয়ারি থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হতে চলেছে, গুনে গুনে আর 100টা দিন সময় আছে। 6 ঘন্টা করে পড়লে 600 ঘন্টা, যদি তুমি একেবারে নুব কিচ্ছু না পড়াও শুরু করো, এই 600 ঘন্টা তোমার এসএসসিতে একটা ভালো ফলাফল করানোর জন্য এনাফ টু বি অনেস্ট। বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা চাইলেও 600 ঘন্টা আসলে করতে পারি না, পড়তে পারি না, বিভিন্ন সমস্যা থাকে। তো এত যদি 600 ঘন্টায় পড়তে পারতাম, তাহলে তো পুরো 1.5 বছর তুই পার করে আসলি, তখন কই ছিলি, বলতেই পারা যায়। তাহলে যাই হোক, উদ্দেশ্য বা লক্ষ্য ছিল ডিমোটিভেট করা না। যেহেতু রুটিন প্রকাশ পেয়ে গেছে, তাই এখন থেকে, এই যে এই সময় থেকে এখনো যারা সিরিয়াস না, তারা অবশ্যই পরীক্ষার সময়সূচি প্রকাশ পাইছে, এই পরিবর্তনগুলো নিজেদের ভিতরে নিয়ে আসো এবং মাস্ট বি সিরিয়াস হও। যে কাজগুলোর কথা বললাম সেগুলোকে কমপ্লিট করো। একটা সিঙ্গেল প্রোগ্রাম থেকে তোমার সম্পূর্ণ প্রিপারেশনটাকে কমপ্লিট করো। বুঝা গেছে? যারা এলআরবির সাথে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, ডিসকাউন্ট কুপনটা ইউজ করো, একটা ডিসকাউন্ট পাবা। আর এক্স্যাক্ট তোমার একাডেমিক কি প্রবলেম তুমি ফেস করতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে যে প্ল্যানটা বললাম সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবো ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ পারবো। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।